আরে কাকা, কি ব্যাপার? তুমি শ্মশানে সমাধি ভিটায় সকালবেলার থেকে দেখেছি তুমি বাজার হাট করেছ, বাজার এদিক ওদিক যাচ্ছ, আবার এখানে দেখেছি খুঁজে পাচ্ছি না কোনোখানে। এটি কি তোমার সমাধি ভিটা? মনে করো বাজারে গেছিল, বুঝলে, দুই দোস্ত বাজারে গেছিল সকালবেলা বুদ্ধি করে জিনিসপাতি কিনবো। তো মনে করো তো জিনিসপত্রের যে দাম, হ্যাঁ, চারদিকে মানুষ খালি সিন্ডিকেট সিন্ডিকেট, বড় লোকেরা ভালো ভালো জিনিস কিনে খাচ্ছে, আমরা মনে করো সাধারণ জিনিসই কিনে খেতে পারছি। পিঁপেই 30 টাকা 40 টাকা কেজি, বুঝতে পেরেছো? কোনো তরকারি 80 টাকা 70 টাকার উপরে নাই। তাই দোস্ত করলাম, তলো দোস্ত টেকা কত লাগে দেখি, কত টাকা লাগে। তো টেকা দেখতে যাচ্ছি, বুঝলে, এটি এটি টাকা, হ্যাঁ, সব শুয়ে আছে, দেখো কোটি কোটি টাকার মালিকেরা সব শুয়ে আছে। কতখানি জায়গা কিনে নিচ্ছে দেখেছো? সারা জীবন ধরে সিন্ডিকেট করছে, সিন্ডিকেট করে ব্যবসা বাণিজ্য করেছে, বেলা সম্পদ করেছে, কারো বাড়ি গাড়ি 3 তলা 5 তলা 6 তলা বাড়ি, আর শেষে কিনা এসে মনে করো মাটির মধ্যে পড়ে আছে, 3.5 মাটির মধ্যে পড়ে আছে। তো বললাম দোস্ত আমরা খাইতে না পাই, চলো শান্তি খুঁজে আসি। কত বড় ঘর আলারা বাড়ি ঘর করেছে, মেলা সাল পাল জন্মাচ্ছে, মনে করো কোটি কোটি টাকার মালিক। দোস্ত ওই ওটি ছিল শ্মশানে পুরেনের জায়গা, ওটি মনে করো পুরো ছাই করে ফেলাছে। আর এদের কিছু লোকে কেটে এসে মনে করো যে সব শোয়া থুয়ে দিচ্ছে মাটির তলে, বুঝলো? 3.5 হাত মাটির জন্য মানুষ এই যে এত ইনকাম করছে, আমরা খাইতে পাই না, গরিব মানুষ। হ্যাঁ, পিঁপে 30 টাকা 40 টাকা কেজি কিনা লাগে, হ্যাঁ, আর মানুষ কোটি কোটি টাকা জমাইছে, জমায় 3.5 হাত মাটি কিনবি, তো এর থেকে বেশি কিছু কিনতে পারবি? কম কও, এত আরাম আয়েস, এত টাকা পয়সা, এত সালপাল, এত সালা গাড়ি বাড়ি, এত ক্ষমতা, লন্ডন কানাডা আমেরিকা বাড়ি করে কি করবি কও? কয়দিনের দুনিয়া রে বা, কোনো লাভ নাই। এই জন্য একটু শান্তি খুঁজতে যাচ্ছি, বুঝলে? কি খবর কো, মনে শান্তি তো খুঁজা লাগবি, খাই আর না খাই এই চিন্তা করেছি, এটি তো আশাই লাগবি। আর তুমি এত কিছু করে কি করবো কো? হ্যাঁ, মানুষ করেছে করুক, কি দোস্ত? হ্যাঁ, তোমার একটু মোটা জায়গা, একটু জায়গা বড় লাগবে। আমরা দুজনই তো মোটা, আমার জায়গা একটু বেশি লাগবে, বুঝতেছ? যদি মনে করো যে মাটির ছোঁয়ায়, তাহলে ধরো 3.5 হাত একটু ব্যাটের বেশি লাগবে, ব্যার বেশি লাগবে, ব্যার বেশি লাগবে, আর পুরো দিলে তো গেল এইটুকু চাই হয়ে যাবে, বুঝতে পেরেছ? তো এই চিন্তা করেছি যে দুনিয়ার মানুষ কিভাবে ছুটিচ্ছে অর্থের পিছনে কও, একজন এক বাইরে আর একজন উপরে উঠিচ্ছে। হ্যাঁ, কি রাজনীতির মাঠে, কি সমাজনীতির মাঠে, কি চালা সংসারে, ভাই ভাই এক মারিচ্ছে, বোন ভাই এক মারিচ্ছে, হ্যাঁ, মামা ভাইগনা এক মারিচ্ছে, ভাইগনা মামা এক মারিচ্ছে, কামড়া কামড়ির শেষ নাই। হ্যাঁ, ওই সিন্ডিকেট ওই সিন্ডিকেট সেই সিন্ডিকেট, হ্যাঁ, কে কয়তলা বাড়ি করবি, কার কি লাগবি, ফ্রিজ এসি, মানে কি চাইছে তাই হাবড়ি যাবি। তো মাঝে মধ্যে এটি আসতে হয়, এসে দেখলে মনে শান্তি লাগছে, কার জন্য কি করেছি, বুঝতে পারছো? চিন্তা করছে না কাকা, কেউ চিন্তা করলে কি এরকম করে যে দেশ ছেড়ে পলাচ্ছে এক গোষ্ঠী, ধরো এমন ভাবে খাওয়া খাচ্ছে, এমন ভাবে জনগণের কামড়াচ্ছে, মনে করো যে এখন দেশেই থাকতে পারছে না, আবার আর দল এসে কামড়াবি। আমরা তো কামড়া কামড়ির মধ্যে আছি, চাপাত পইরে মনে করো আমার চেহারা গতিক ধরে ইয়ে হয়ে যাচ্ছে। চেহারা কিন্তু তোমার থাকে আর থেকে একটু খারাপ হচ্ছে, খাওয়া দাওয়া কম হচ্ছে মনে হয়। দম ফুরালে ফুস। বাবা রে শুনো, এই শ্মশানে আসো মাঝে মধ্যে, বুঝলে, কবরস্থানে যাও, যা দেখো যে ভালো ভালো মানুষের পরিণতি কি হচ্ছে। এই জন্য আসি যে জিনিস কিনতে পারি না পারি দোস্ত, হ্যাঁ, শান্তি পেয়ে গেলাম যে এত খায়া হবে কি, হ্যাঁ, এত করে কি হবে, হ্যাঁ, এই তো এটি তো আশা লাগবে, তাই না? হয় পুরাই দিবি, না হয় মাটির গেঁড়ে দিবি, এই তো। কিন্তু না, তুমি ভালো কাজ করছো রে বা, খুব ভালো জায়গায় আইছো, টাকা পয়সা নিয়ে এখানে আসবে না, লুকাইতে আইছো। টাকা পয়সা নিয়ে তো আসবো, যত জমাবো মনে করো, বাড়ি গাড়ি সাল পাল সব আছে তো, ডলার মলার আমেরিকা কানাডার বাড়ি সব দিয়ে দেবো। না, তোমরা দুই দোস্ত যেরকম চেয়ারা টেয়ারা মনে হচ্ছে টাকা আগে থুইতে আসছ। হ্যাঁ, এখানে যদি কোনো ব্যাংক থাকতো ঘুষ দিতাম, এরকমই লাগছে রে বা, ঘুষ দিতে পার হওয়া লাগবে, নরক হোক দোজক হোক যেটি তো যাওয়া লাগবে, ঘুষ দিয়ে দিয়ে পার হইতাম, তাহলে পুঁতে দিয়ে গেলাম, পরে এসে বাড়ি করে দিতে পারি। এরকমই কিছু একটা ঘটিতে মনে হচ্ছে আমার। তুমি আইডিয়া ঠিক করিস, আমরা পরিকল্পনা করতে এখানে তো আর সুইস ব্যাংক নাই, মাটি ব্যাংক আছে। মাটি ব্যাংক আছে, ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে থুলে হয় না, এই যে পলিথিন ব্যান্ড হয়ে গেল, দেখা যাচ্ছে পলিথিনের মধ্যে করে মাল আগে পুঁতে থুয়ে গেল। না, যাইতেই পারি, আমরা যাইতেই পারি, সুখ সুবিধার কথা একটা ব্যাপার আছে না, সব পৃথিবীতে এত কামাবো, সে কামাই দিয়ে তো বড় যদি সুখই করতে না পারি, তাই তো পরবর্তী জন্মে সুখ করা লাগবে না। তুমি যাও তো বাপু, আমার একটু নিরিবিলি থাকতে দাও, যাও। হ্যাঁ, ঠিক আছে কাকা, দেখো কোথায় রাখবে।